সকলকে স্বাগত জানাই আজ একটা নতুন ভিডিওতে। আজ আমি আমার রান্নাঘরটা ক্লিন করেছিলাম। মানে সকালবেলা ঘুম থেকে উঠেছি 5:30টায়। ঘুম থেকে উঠেই রান্নাঘরের ঝুল টুলগুলো ঝাড়লাম, ঝেড়ে রান্নাঘরটা জল দিয়ে সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে, কিছু বাসন ছিল যে বাসনগুলো পরিষ্কার তাও ধুতে হলো, কারণ একটাই সমস্যা, এটার জন্য আমার প্রচণ্ড মাথা গরম হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, সেটা করতেই হবে। আর দেখতে পাচ্ছ ঘরের জানলা দিয়ে পুরো মেন রোড, ঘর থেকে বেরোলেই রোড, তো এই রাস্তার জন্য প্রচণ্ড পরিমাণে আমার বাড়িতে ধুলো হয়। তো যে জিনিসগুলো পরিষ্কার থাকে সেগুলো আমাকে আবার ডবল করে ধুতে হয়, একটু ডবল খাটনি হয়, ডবল মানে 3-4 ডবল এত খাটনি হয় না ধারণার বাইরে। তো এখানে যে বাসনগুলো দেখছো 90% সব কিন্তু পরিষ্কার বাসন, কিন্তু আমাকে আবার দ্বিতীয়বার করে পরিষ্কার করতে হলো। আর কিছু বাসন আছে, সামনে জন্মদিন আছে বাবুসোনার, তো সেই জন্মদিন উপলক্ষে কিছু বাসন লাগবে, সেগুলো আমাকে গুছিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখলাম। আর সামনে পুজো আসে, পুজোর আগে আগে আমার বাবুসোনার বার্থডে, মানে ও আমাদের কাছে এসেছিলো পুজোর আগে আগেই। তো সেহেতু বার্থডেটা পুজোর আগে আগেই পড়ে, বিশ্বকর্মা পুজোর পরপরই পড়ে। তো তার আমার বড়মশাইয়ের বার্থডে তার 1 সপ্তাহ পরে আমার বাবুসোনার বার্থডে। তো যাই হোক, ঘরে এটা আমাদের বড় মানে বাড়ির হল ঘর, আর এই সোজা চলে গেলে বাথরুম, আর বাঁ দিকে একটা রুম, আর এই ডান দিকে যে ঘরটা দেখছো এটা হলো রান্নাঘর। রান্নাঘরটা সবটাই ক্লিন করে রেখেছি, সব একটু অগোছালো দেখছো হয়তো, কিন্তু ব্যাপারটা হলো এগুলো গুছিয়ে রাখা হয়নি। তো আর কিছুই না, আর না খুব মানে এই ছোটো ছোটো আরশোলার বাচ্চা হয় না, এইরকম ভরে গেছে। তো এগুলো পরিষ্কার করার পরে এখন আপাতত নেই। আরও ব্যাপারটা হয়েছে, একটা হিট এনেছি, লাল হিটের জায়গায় কালো হিট এনে বসে রয়েছে, তো ওটা পাল্টাতে হবে। আর না পাল্টালেও অসুবিধা নেই, আর একটা কিনে আনবো, আর কিছুই না। তো ব্যাপারটা হয়েছে, রান্নাঘরটা পুরো ক্লিন আপ করেছি, করে টোরে নিয়েছি, এগুলো এখন এক এক করে গুছিয়ে রাখার পালা। আর আমি এই যে বসে পড়েছি, একটা কিছু কথা বলবো বলে। একটা সমস্যা হয়ে গেছে, আজকে ব্লাড টেস্ট হলো, ভাই এসেছিলো সকালে, তো আসার পরে ও ব্লাড টেস্ট করলো। বড়মাসের কালকে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে, দেখাতে যাবেন। তো আমিও ভাবলাম যে করে নিই আমিও টেস্টটা। তো লাস্ট করেছিলাম এই 1 মাস আগে, 128 ছিল। তো আজকে আবার সকালে করা হলো, ফাস্টিং 149 এসেছে। তো একটু টেনশনারই ব্যাপার। তো বড়মাসে আমরা সত্যি কথা বলতে সেরকমটা চিনি খাই না, খুব কম, মিষ্টি একটু মাঝে মধ্যে খাওয়া হয়, কিন্তু চিনি মানে চায়ে একটু চিনি মাঝে মধ্যে, চাও প্রতিদিন খাই না। হ্যাঁ, ভাতটা একটু খাওয়া হয়। আমার বড়মাসে যেকালে 2 বেলা রুটি খায়, 1 বেলা একটু ভাত খায়, আর সেখানে আমার ভাতটা 2 বেলা খাওয়া হয়ে যায়। ভাতটা সত্যি কথা বলতে আমি একটু ভালোবাসি, সত্যি কথা যেটা, ভাতটা আমার নুন জল দিয়ে ভাত হোক যাই হোক, ভাতটা আমি খেতে খুবই ভালোবাসি। তো ভাতটাই আমার একটু বেশি খাওয়া হয়ে যায়। আলু খুব কমই, আগের তুলনায় এখন আলুটাও অনেক কম খাই, তো একটু টেনশনেরই ব্যাপার। তো বড়মাসে বলেছে তুমি ফাস্টিংটা করেছি, এখন খাওয়ার পরেরটা না করালে হবে না, তো ওটা করানোর পরে তোমাকে একটা ডাক্তার না দেখালে হবে না। তো সত্যি আমারও টেনশন হচ্ছে যে অনেকটাই সুগার বেড়ে গেছে, সত্যি কি বলবো আর, খুব একটা খারাপই ব্যাপার। তো এদিকে প্রচণ্ড গরম লেগেছে, ঘেমে যাচ্ছে। এদিকে রান্নাঘরে সব বাসনগুলো ওদিক দিয়ে গুছিয়ে এনে বসেছি, বাসনগুলো সব কৌটোগুলো সব পরিষ্কার করেছি আজকে, ওগুলো গোছাবো। আর 2-3 দিন পরে আমার বাবুসোনার জন্মদিন, তো ওটা অনুযায়ী রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, ঘরদোরগুলো মোটামুটি পরিষ্কার। বাইরে হলঘরটা ওই সিঁড়িটিগুলো একটু ঝাড়াতে হবে, মানে সিঁড়িটিরি মানে ওই ঝুল যেখানে আছে সেগুলো একটু ঝাড়াবো। আর এই ঘরটা আমার পেছনে যে ঘরটা, এটাও একটু পরিষ্কার করা হয়ে যায়, একটু হালকা করতে হবে। রান্নাঘরটা একেবারে ক্লিন। আর আরশোলা হয় না, আরশোলা ছোটো ছোটো ছাপ পোকা টাইপের, তো ওইগুলোতে না আমার রান্নাঘরটা ভরে যাচ্ছে। তো আমি একটা এনেছি, এরপর বাড়িতে এনে দেখি সেটা হলো মসকুইটো মারার, মানে মশা মারার ওইটা স্প্রে, কালা হিট এনেছি। আমাকে লাল হিটটা আনতে হতো, তবে লাল হিটটা কালকে যাব, তো দেখা যাক ওটা পাল্টে আনতে হবে, কারণ আমার রান্নাঘরের জন্য মেনলি এনেছিলাম, তো ওইটা আনবো। তা ওইটা এনেই পোনাগুলো দিতে হবে। ওই নিয়ে এসেছে পাখা, ঘেমে যাচ্ছি, ঘেমে চান হয়ে যাচ্ছে একেবারে। এখানটায় দেবে বুঝলে, এই যে জলের ড্রামটা তোমার আমার মাথার ওখানটায়, পাখায় আর কিছু শোনা যাবে না। আমি এগুলো গুছিয়ে গেছি, প্রচণ্ড গরম লাগছে।
রান্না বসিয়েছি, এখন আটা মাখবো। এই কটা জিনিস গুছিয়ে আটাটা মেখে নেব, যতটা কাজ গুছিয়ে রাখা যায়। কালকে আবার ডাক্তারের কাছে যেতে হবে দুপুরবেলা, তো বড়মশাই হাফ ডে নিয়েছে লিভ, তো ও হাফ ছুটি করে যাবে আর আমরা এদিক থেকে যাবো। প্রচণ্ড গরম লাগছে।